বন্ধুরা, আজকে ছাদে জল দেওয়ার ব্যাপারে ভিডিওটা করছি। আমাদের এই যে ট্যাঙ্কটা আপনার নিচে ছিল, তো এই যে ছাদে যাতে ভালোভাবে জলটা দেওয়া যায়, বালতি করে জলটা বইতে না হয়, তার জন্য স্ল্যাবটা ঢালাই করে উঁচু করা হয়েছে এবং পরে পাইপলাইন করে ওটা বারান্দায় নিয়ে যাওয়া হবে, যাতে রান্না করার সময় ট্যাপ খুলে জলটা সহজে পায়। ওটা এখনও করা হয়নি। কিন্তু এই যে ছাদে জলটা দেওয়া হচ্ছে, সারাদিন ছাদের মধ্যে যে রোদ পড়ে, তারপরে জলটা দিলে ছাদটা ঠান্ডা হয়। কিন্তু ছাদের জল দেওয়ার পর কিন্তু ছাদটা যেরকম ঠান্ডা হয়, ছাদের হিটটা কিন্তু ঘরের ভিতর ট্রান্সফার হতে থাকে, ঘরটা তখন গরম হয়। এর আগের ভিডিওতে আমি এই কী করে ঘর ঠান্ডা করতে হয় সেটা বলেছি, বা আবারও হয়তো ভিডিও করে আমি দেখাবো। তো এটাই প্র্যাকটিক্যাল আমি দেখাচ্ছি যে জলটা দেওয়ার পর তারপরে ছাদটা যেই ঠান্ডা হবে এবং ভিতরটা গরম হবে, তারপরে এক্সস্ট ফ্যান চালিয়ে হিটটা বের করে এয়ার কুলার চালিয়ে দিই, নিচের মধ্যে একটু জল ফল ছিটিয়ে দিলাম, তারপরে 15 মিনিট এসি চালালেই ঘর পুরো ঠান্ডা। সারা রাত এসি চালানোর কোনো দরকার পড়ে না। যাই হোক, এখন আমি জলটা ঢালছি, এটাই জাস্ট আপনাদের ভিডিও করে দেখাচ্ছি।